আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি ছোট্ট গ্রামে বাস করতেন ইয়াকুব আলাইহিস সালাম। তিনি খুব পরিচিত কেউ ছিলেন না, না ছিলেন বড় মাপের আলেম, না ছিলেন ধনী ব্যক্তি, কিন্তু তার জীবনের ভেতরে একটি গভীর সততা ছিলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, হালাল রুজির চেষ্টা করতেন, কারো হক নষ্ট করতেন না। মানুষ তাকে তেমন গুরুত্ব না দিলেও আল্লাহ তার আমল দেখছিলেন। হঠাৎ একদিন ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। জানাজা শেষ হলো, তাকে কবরে শুইয়ে সবাই ধীরে ধীরে চলে গেলেন। চারিপাশে নেমে এলো গভীর নীরবতা। ঠিক তখন এই কবরের ভেতরে থেকে ভয়ঙ্কর অথচ ন্যায়পরায়ণ দুই ফেরেশতা হাজির হলেন, মুনকার ও নাকির। কবরে প্রথম প্রশ্ন করা হলো, তোমার রবকে? ভয় থাকলো ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ছিল দৃঢ় বিশ্বাস। তিনি বললেন, আমার রব আল্লাহ। তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হলো, তোমার দিন কি? তিনি উত্তর দিলেন, আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হলো নবীজির দিকে ইশারা করে, এই ব্যক্তির সম্পর্কে তুমি কিছু জানো? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহর রাসূল। আমি তার আদেশ মানার চেষ্টা করেছি। এরপরে কবরে চতুর্থ প্রশ্ন করা হলো, তোমার জীবন কিভাবে কাটিয়েছো? তিনি বিনিময়ের সাথে সাথে বললেন, হে ফেরেশতাগণ, আমি ভুল করেছি কিন্তু তওবা করেছি, নামাজ আঁকড়ে ধরেছি ও আল্লাহর উপর ভরসা রেখেছি। সর্বশেষ পঞ্চম প্রশ্ন করা হলো, তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো? ইয়াকুব আলাইহিস সালাম উত্তর দিলেন, হালাল পথে উপার্জন করেছি এবং পরিবার ও আল্লাহর পথে ব্যয় করেছি। তার উত্তর শেষ হতেই কবরে ভেতরে হয়ে গেল নূরের আলো। ফেরেশতারা বললেন, তুমি সত্য বলেছো, তোমার কবর এখন জান্নাতের বাগানগুলোর একটি বাগান। কবর প্রশস্ত হয়ে গেল, শান্তি নেমে এলো। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন দুনিয়ার নিবিড় আমলে আজ তার মুক্তির কারণ। এই গল্পের শিক্ষা হচ্ছে, কবরের প্রশ্নের উত্তরে মুখে মুখে নয়, জীবনের আমল দিয়েই প্রস্তুত করতে হয়।